দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। সিপির পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, সেই দিকে আমরা নজর রেখেছি। আপনাদের জানিয়ে রাখবো, আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় যেরকম প্রতিবাদ আন্দোলনের ঝাঁজ বাড়ছে এবং কর্মবিরতিতেও সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আমরা গতকাল দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, মূলত শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক খোলা হয়েছিল, পাশাপাশি বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার নামে ক্যাম্প খোলা হয়েছিল। এই মুহূর্তে সিপি অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের যে লালবাজার অভিযান, আর সেই লালবাজার অভিযান ঘিরে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা, সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার ছবি ধরা পড়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে লোহার ব্যারিকেড দিয়ে যেরকম ঘিরে ফেলা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার, পাশাপাশি বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানেও বন্ধ রয়েছে যান চলাচল। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, কারণ নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজপথে যে অশান্তির ছবি দেখা গিয়েছিল, সেই ছবি যাতে না উঠে আসে সেজন্য কিন্তু আগেভাগেই প্রস্তুতি নিয়েছে পুলিশ। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রিয়া, এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গিয়েছে, মিছিলের অবস্থান কোথায় জানতে চাইবো। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে তারা যে আজ মিছিল করছেন, কি কি দাবি থাকছে আজকের এই মিছিল থেকে তাদের? দেখো, এই মিছিল থেকে তাদের একাধিক দাবি রয়েছে, কিন্তু যেটা প্রধান দাবি যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে, প্রথম। এবং দ্বিতীয়ত হচ্ছে 14 তারিখ যে ঘটনাটা ঘটেছিল আরজি কর ভাঙচুর, সেই ঘটনায় এই কলকাতা পুলিশকে তাদেরকে মেনে নিতে হবে যে তাদের এখানে ব্যর্থতা ছিল, তাই এই ধরনের ঘটনা ঘটেছে বলে তাদেরকে মেনে নিতে হবে। এবং তাছাড়াও একাধিক দাবি দাবা নিয়ে মূলত তারা আজকে রাস্তায় নেমেছেন। এবং ইতিমধ্যেই মিছিল যেটা দেখা যাচ্ছে যে বিজেপি পার্টি অফিস মুরলীধর সেন লেন, সেটা ক্রস করে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে তারা এগিয়ে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই যে তাদের নির্ধারিত রুট রয়েছে, সেই রুটে তারা ঢুকবেন এবং যেখানে বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে মূল ব্যারিকেড করে রাখা হয়েছে এবং পূর্বেও যে সব মিছিলগুলো হয়েছিল, সেই মিছিল থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশ এর তরফ থেকে বিশাল বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে, টিয়ার গ্যাস রাখা হয়েছে। কারণ কলকাতা পুলিশের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে এইটা হয়তো শান্তিপূর্ণ মিছিল, কারণ সেখানে জুনিয়র ডাক্তাররা করছেন। কিন্তু পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সেই মিছিল শান্তিপূর্ণ করতে গিয়েও কিন্তু পুলিশ অনুমান করছে যে এই মিছিলে হয়তো বাইরে থেকে কেউ ঢুকে পড়তে পারে, যেটা পূর্ব মিছিলগুলোতে দেখা গিয়েছিল, এবং সেই শান্তিপূর্ণ মিছিলে তারা অশান্তি ক্রিয়েট করতে পারে। এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত এত ফোর্স মোতায়েন রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, যেখানে মূল ব্যারিকেড করেছে, আমরা জানি 8.5 ফুটের প্রায় একটি লোয়ার ব্যারিকেড করা হয়েছে, যেটা চেইন দিয়ে একের সাথে আরেকটা লক করা হয়েছে, সেখানে তালা দিয়ে লক করা হয়েছে। এই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এবং লালবাজারের আশেপাশে যেসব সারাউন্ডিং লেন বাই লেনগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই ব্যারিকেড করা হয়েছে। লালবাজারের একদম সামনে এই রাস্তা দিয়েই গিয়ে যেখানে লালবাজারে ধাক্কা খাচ্ছে, সেখানে আরও একটি এই ধরনের ব্যারিকেড রয়েছে, লোয়ার ব্যারিকেড রয়েছে, সেখানেও কিন্তু চেইন দিয়ে একইভাবে তালা দিয়ে লক অ্যান্ড কি করে রাখা হয়েছে সেই ব্যারিকেড। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে ঠিক এই জায়গাতে যেখানে মূল ব্যারিকেড রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে, সেখানেই অ্যাপ্রোচ করা হবে ডাক্তারদেরকে, তাদের 4 থেকে 5 জনের প্রতিনিধি দল তারা গিয়ে দেখা করতে পারে লালবাজারে যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে। কিন্তু এই দাবি বা এই অ্যাপ্রোচ যারা আসছে জুনিয়র ডাক্তাররা, তারা মানবেন কিনা সেই বিষয়টাই কিন্তু এখন দেখার। তবে ইতিমধ্যেই শুধু যে পুলিশে ছয়লাভ করা আছে এমনটা কিন্তু নয়, সিসিটিভিও লাগানো হয়েছে, এক্সট্রা সিসিটিভি লাগানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, যাতে বারংবার গত যে কয়েকটা র্যালিতে যেটা দেখা গিয়েছিল নবান্ন অভিযান থেকে আরম্ভ করে যে রাত ঘেরাও কর্মসূচি, যে রাতের কর্মসূচি যে ছিল, যে রাত দখলের কর্মসূচি, সেখানেও দেখা গিয়েছিল যে একের পর এক অ্যালিগেশন পুলিশের ওপরে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে সেই একাধিক পূর্ব শিক্ষা নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তারা সিসিটিভি ইনস্টল করেছে। অর্থাৎ কোনো যদি অপ্রীতিকর ঘটনা হয় বা এখানে যদি কোনো রকম কিছু সৃষ্টি হয়, সেক্ষেত্রে সেই সিসিটিভিও কিন্তু পুলিশ নিতে পারবে বা সেইগুলোও কিন্তু পুলিশ খতিয়ে দেখতে পারবে যে শুধু জুনিয়র ডাক্তাররা নাকি বাইরে থেকে কেউ এসে তাদেরকে প্রভোগ করেছিল, নাকি তারা এই অশান্তির সৃষ্টি করেছিল। যদি অশান্তির সৃষ্টি হয়, সেই সমস্ত বিষয়টা কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হবে। এবং কোথাও কোনো ফাঁকফোকর রাখেনি পুলিশ, সেটা
কিন্তু এবারের মিছিলে বা আজকের এই মিছিলটাতে কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একবার সেই চিত্রটা দেখাতে, যে একাধিক হায়ার অফিসিয়ালস তারা তো রয়েছে, এসি র্যাঙ্কের অফিসার থেকে আরম্ভ করে জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার, ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসাররা তারা রয়েছে, লাঠিধারী পুলিশ রয়েছে এখানে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে গার্ড নিয়ে, অর্থাৎ যে ঢাল বলা যায় যেগুলো, সেই ঢাল নিয়ে, লাঠি নিয়ে পুলিশ রীতিমতো রেডি রয়েছে। কারণ যেটা বারবার পুলিশের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে যে এই যে মিছিল হবে সেটা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ মিছিল। অবশ্যই সেই শান্তিপূর্ণ মিছিলেরই ডাক দিয়েছে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে, কিন্তু যে গত যে পূর্ব যে মিছিলগুলো দেখা গিয়েছিল, যে শান্তিপূর্ণ ডাক দেওয়ার পরেও কিন্তু একের পর এক দফায় দফায় অশান্তি হয়ে উঠেছিল সেই মিছিল। এবং তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে টিয়ার গ্যাস সেখানে রাখা হয়েছে। যদি প্রয়োজন হয় এবং যদি পুলিশ মনে করে যে টিয়ার গ্যাস চার্জ করতে হবে এবং সিনিয়র অফিসিয়ালসরা যদি মনে করে, সেক্ষেত্রে কিন্তু এই যে টিয়ার গ্যাস সেটাও চার্জ করা হতে পারে বলে এমনটাই পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। তবে এই শান্তিপূর্ণ মিছিলে একই সঙ্গে যেমন পুলিশও তাদেরকে সেফগার্ড করবে, অর্থাৎ যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে প্রত্যেকেই তারা ডাক্তার এবং তারা অশান্তি করতে পারে না বলে এমনটাই পুলিশ মনে করছে, এবং তাদেরও সিকিউরিটি রয়েছে এবং সেই কারণের জন্য তাদেরকেও একই রীতিমতো কোয়ার্ডন করে পুলিশ এই মিছিল আনছে। এবং এই মিছিলে যেহেতু 163 বিএনএসএস ধারায় যেহেতু রয়েছে, অর্থাৎ যেটা পূর্বে 144 ধারা ছিল, সেই ধারা যেহেতু মোতায়েন রয়েছে লালবাজারের সামনে, সেই কারণের জন্য এই মিছিলকে কোনোভাবেই লালবাজার অবধি পৌঁছাতে দেবে না কলকাতা পুলিশের আধিকারিকরা। তবে তাদেরকে অ্যাপ্রোচ করা হবে, তারা যদি চান সেক্ষেত্রে 3 থেকে 4 জন বা 5 জনের প্রতিনিধি একটি দল তারা গিয়ে লালবাজারে গিয়ে সিনিয়র অফিসিয়ালসদের সাথে কথা বলতে পারে। তবে সেই যে অ্যাপ্রোচ কলকাতা পুলিশের তরফ থেকে এখানে যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে তারা করবে তো অবশ্যই, কিন্তু তারা মানবে কিনা জুনিয়র ডাক্তাররা সেটাই কিন্তু এখন দেখার। একদমই রিয়া, এবং সে জায়গা থেকে একটা বিষয় আমরা দেখেছি যে গত 9ই আগস্ট যখন এই ঘটনা ঘটে এবং তারপর আমরা দেখেছি ঘটনা পরম্পরা একের পর এক দাবি রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা, তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন এবং বিগত কয়েকদিনে তারা নানান ধরনের ক্যাম্প করেছেন, নির্যাতিতার নামে ক্যাম্প করেছেন, নানান ধরনের কর্মসূচি করেছেন। এবং আজ কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে তাদের পথে নামা, রাজপথে নামা এবং লালবাজার অভিযানের ডাক। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীতে তারা কোন পথে হাঁটবেন, তাদের আন্দোলনের ঝাঁজ কোন দিকে এগোবে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে জুনিয়র ডাক্তাররা তাদেরকে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা যেমনটা দাবি করছেন যে প্রথম দিন যখন তদন্ত করতে গিয়েছিল কলকাতা পুলিশ, সেখান থেকে কিন্তু বেশ কিছু তথ্য প্রমাণ তারাও কিন্তু সেখান থেকে সরিয়েছে বা ট্যাম্পার করার যে অভিযোগ তারা বারবার তুলেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সিবিআই এর কাছে চলে গেছে সেই কেস। কিন্তু তারা যে দাবি তুলছে, একদিকে যেমন এই ঘটনা, এই তরুণী ডাক্তারকে ব্রুটালি মার্ডার এবং রেপের ঘটনা, এবং পাশাপাশি 14 তারিখের যে ঘটনা, এই পুরো ঘটনারই দায় কিন্তু তারা ঠেলছেন কলকাতা পুলিশের ওপরে। এবং অন্যদিকে তারা এটাও বলছে যে 5 তারিখ অবধি তারা সিবিআই দপ্তরেও গিয়েছিল, সিবিআই আধিকারিকদের সাথেও কথা বলেছেন যে তদন্ত কতদূর এগিয়েছে, এবং তারা বলছে যে 5 তারিখ অবধি তারা দেখবে যে যেহেতু 5 তারিখে সুপ্রিম কোর্টে ফের আরও একবার কেসটা উঠবে, সেই কারণের জন্য 5 তারিখ অবধি দেখবে এবং তারপরে তারা সিবিআইকেও এই চাপ সৃষ্টি করবে দ্রুত তদন্ত শেষ করার, এমনটাও কিন্তু তারা ডাক দিচ্ছেন বা এমনটাও কিন্তু তারা বলছেন। কিন্তু অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনার যাতে পদত্যাগ করে সেই বিষয়টাও কিন্তু তারা বারংবার দাবি তুলছেন এবং বারংবার বলছে যদি পুলিশ কমিশনার পদত্যাগ না করে সেক্ষেত্রে এই যে তাদের আন্দোলন তাতে তারা অনড় থাকবেন এবং এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন বলে এমনটাই তারা বারংবার দাবি করছেন। এবং পাশাপাশি আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু সেই চিত্রটা দেখাতে যেখানে প্রচুর ফোর্স মোতায়েন রয়েছে এবং একই সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ আগে মুরলীধর সেন লেন যেটা বিজেপির পার্টি অফিসে, সেই পার্টি অফিস কিন্তু ক্রস করেছে এই র্যালি। এবং ইতিমধ্যেই যে ফোর্সের ছবি তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেখানে মূল ব্যারিকেড রয়েছে, সেখানে একদম ব্যারিকেড, আরও একটি ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম লেয়ারের ব্যারিকেড এবং সেকেন্ড লেয়ারের ব্যারিকেড হচ্ছে যে লোয়ার ব্যারিকেড করা রয়েছে সেটা সেকেন্ড লেয়ারের ব্যারিকেড। এখানে একাধিক সিনিয়র অফিসিয়ালসরা রয়েছে জয়েন্ট সিপি ট্রাফিক রয়েছে, ডিসি এসি
এসএসডি রয়েছে, ডিসি সেন্ট্রাল রয়েছে এবং একই সঙ্গে এসি র্যাঙ্কের অফিসাররা রয়েছে এবং প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টাই কিন্তু প্রধান এখন নজরে পুলিশে। এবং পাশাপাশি একাধিক সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই র্যালি এসে উপস্থিত হবেন এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে। তুমি যে চিত্র আমার ক্যামেরা পার্সন তোমাকে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ফোর্স মোতায়েন রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে র্যালি শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে, সেই র্যালি আসবে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং এখানেই পুলিশের তরফ থেকে তাদেরকে অ্যাপ্রোচ করা হবে যে এরপরে র্যালি আর যেতে দেওয়া হবে না, কিন্তু এখান থেকে 4 থেকে 5 জনের প্রতিনিধি দল তারা যেতে পারে লালবাজারে, এই এমনটাই অ্যাপ্রোচ করা হবে পুলিশের তরফ থেকে বলে জানা যাচ্ছে। একদমই রিয়া, অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে অতীতে যে সমস্ত অভিযান বা যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছিল এবং আমরা শেষ যে দেখলাম নবান্ন অভিযান, সেই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে কোনোভাবে সেই পরিস্থিতি আবারও পুনরাবৃত্তি না হয়, আবারও কোনো অশান্তি পরিস্থিতি না তৈরি হয়, আগেভাগে পুলিশের তরফে সমস্ত রকম সতর্কতা, সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, কলেজ স্কোয়ার থেকে ইতিমধ্যে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের সামনে যেরকম যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, অন্যদিকে যে দিক দিয়ে মিছিল ঘুরে আসার কথা রয়েছে সেই সমস্ত জায়গায়ও কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। আপনারা দেখছিলেন যে ছবি বেশ কিছুক্ষণ আগে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে ঘুরে রাখা হয়েছে যে সমস্ত জায়গায় এই মিছিল এগোবে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি কলেজ স্কোয়ারের ছবি, কলেজ স্কোয়ার থেকে কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়ে গিয়েছে, মিছিল এগিয়ে আসছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেরকম দিকে দিকে প্রতিবাদ আন্দোলনের ঝাঁজ বাড়ছে, জুনিয়র চিকিৎসকরা তারাও আজ রাজপথে নেমেছেন এবং লালবাজার অভিযানের ডাক দিয়েছেন, একাধিক দাবি নিয়েছেন তারা। আরজিকর কাণ্ডের 24 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনার কোনো জট খুলতে পারেনি তদন্তকারী আধিকারিকরা এবং এখনো পর্যন্ত যে তদন্ত প্রক্রিয়া চলছে, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আজ জুনিয়র চিকিৎসকরা তারা পথে নেমেছেন এবং যে বিষয়টা তারা বারবার প্রথম থেকে জানিয়ে এসেছেন যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, আর নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবিতেই কিন্তু তাদের বারবার এই প্রতিবাদ এবং আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা বারবার যে প্রশ্ন তুলেছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, লালবাজারের সামনে যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কলেজ স্কোয়ার থেকে। আরজিকরের যে ঘটনা, এখনো পর্যন্ত 24 দিন পার হয়ে গিয়েছে, নির্যাতিতার বিচারের দাবিতে রাত জাগছে মহানগর। কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই আমরা দেখেছিলাম যে রবিবার সারা রাত জেগেছে নাগরিক সমাজ, সাধারণ মানুষজন তারাও যেরকম ক্ষোভে ফুঁসছেন, শুধুমাত্র একটাই দাবি, বিচার। আর এই জাস্টিসের দাবিতেই কিন্তু বারবার সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা তারা যেরকম পথে নামছেন এবং আজকের যে অভিযান, লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলেজ স্কোয়ার থেকে ইতিমধ্যেই সেই মিছিল এগোচ্ছে এবং এই মিছিল যেরকম মহাত্মা গান্ধী রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজার আসবে এবং সেখানে তাদের স্মারকলিপি জমা দেবেন, এমনটাই কিন্তু তারা তাদের কর্মসূচি রেখেছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জাতীয় পতাকা হাতে নিয়ে কেউ প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে এগিয়ে আসছে সেই মিছিল, জুনিয়র চিকিৎসকদের সেই মিছিল শহরের রাজপথে। সেই ছবি আপনারা দেখছেন কলেজ স্কোয়ার থেকে সরাসরি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরছিলাম নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে লালবাজার চত্বর এবং যে জায়গা দিয়ে এই মিছিল এগোবে সেই সমস্ত জায়গাতেও কিন্তু নিরাপত্তা যথেষ্ট জোরদার রাখা হয়েছে, পুলিশের তরফে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে, প্রচুর পরিমাণে মহিলা পুলিশ আধিকারিক এবং পুলিশ বাহিনী মোতায়েন রয়েছেন যাতে কোনোভাবে কোনো পরিস্থিতি অশান্ত না তৈরি হয়। নবান্ন অভিযান থেকে মূলত শিক্ষা নিয়ে এবারের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু কড়া হাতে পুলিশ নিয়ন্ত্রণ করছে। দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে, মিছিল এগোচ্ছে, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, কি ছবি ধরা পড়ছে? দেখো, মিছিলটি এই মুহূর্তে কিন্তু সিআর এভিনিউ হয়ে একেবারে সেন্ট্রাল এভিনিউ
যে মেট্রো রয়েছে সেই মেট্রোর সামনে এসেছে। এখান থেকে মিছিলটি সম্ভবত ডান দিক হয়ে যাবে। পুলিশি কড়া নিরাপত্তা রয়েছে। আজকের মিছিলে যে দাবি রয়েছে যে অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। ঘটনার দিন এবং তার পরের দিন থেকে আরজিকর হাসপাতালে যে অকুত স্থল, সেই অকুত স্থলে যেসব নমুনা ছিল সেই নমুনা তিনি নিজে হাতে নষ্ট করেছেন, তিনি নেতৃত্ব দিয়ে নষ্ট করেছেন এবং তিনি আরজিকর হাসপাতালের দায় কোনো মতে এড়াতে পারেন না এবং যেভাবে পুলিশি গাফিলতি ছিল সেই গাফিলতির জন্যই তাকে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর মুখে মিছিলটি রয়েছে। পুলিশের পদস্থ কর্তারা রয়েছে। নজিরবিহীন একেবারে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কারণ ছাত্র সমাজের মিছিল ঘিরে যে শিক্ষা পুলিশের পক্ষ থেকে নিয়েছিলেন তারপরেই কিন্তু পুলিশের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেন্ট্রাল মেট্রোর সামনে মিছিলটি এই মুহূর্তে কিছুটা বিলম্ব হচ্ছে, কারণ মিছিলে জুনিয়র ডাক্তারদের যেটা দাবি রয়েছে যে তারা 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। যেহেতু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 7 তারিখ ডেট রয়েছে, সেই দিন পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। অর্থাৎ তারা যে সিজিও কমপ্লেক্স অভিযান করবেন তাও কিন্তু। আমরা আবারও দেবজ্যোতির সঙ্গে কথা বলবো। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছিলাম, লালবাজারের দিকে সেই মিছিল এগোচ্ছে এবং যে জায়গা দিয়ে এই মিছিল এগিয়ে একেবারে লালবাজারের দিকে আসবে সেইখানে কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। অতীতের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে শিক্ষা নিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু কড়া সতর্কতা নিয়েছে পুলিশ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দুটি ছবি এই মুহূর্তে তুলে ধরছি। একদিকে লালবাজার মুখী চিকিৎসকদের মিছিল, অন্যদিকে লালবাজারে কড়া নিরাপত্তা। আরজিকরের যে ঘটনা, গত 9 আগস্টের যে ঘটনা, সেই ঘটনার পর এখনো পর্যন্ত 24 দিন পার হয়েছে। বিচারের দাবিতে গোটা বাংলা ফুঁসছে। প্রত্যেকটি মানুষ তারা শুধুমাত্র জাস্টিস চাইছেন, বিচারের দাবিতে তারা পথে নামছেন। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ মিলেমিশে ভিড়ে একাকার হয়েছে। যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি, লালবাজারের দিকে এগোচ্ছে মিছিল। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, উই ওয়ান্ট জাস্টিস, আর এই স্লোগানকে সামনে রেখে জুনিয়র ডাক্তারদের যে মিছিল, লালবাজার ঘেরা অভিযান, সেই অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যে জায়গাগুলো, যে অভিমুখ দিয়ে এই মিছিল একেবারে লালবাজারের দিকে অর্থাৎ কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এসে পৌঁছবে, সেই সমস্ত জায়গাগুলিতে যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কারণ আমরা দেখেছিলাম নবান্ন অভিযান ঘিরে যে ধুন্ধুমার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যেভাবে শহরের রাজপথে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না হয় আগে ভাগেই পুলিশের তরফে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি এবং আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আরো একবার যোগাযোগ করব। তবে ইতিমধ্যেই মিছিল কিন্তু লালবাজারের দিকে এগোচ্ছে। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল, কেউ জাতীয় পতাকা হাতে নিয়ে, কেউ প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে ইতিমধ্যেই কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের। এবং আন্দোলনরত চিকিৎসকরা তারা মূলত যে দাবি করছেন, অর্থাৎ গত 9 আগস্টের যে ঘটনা, যে নৃশংস ঘটনা, শিকার হয়েছেন যে নির্যাতিতা, এবং সেই ঘটনার যেরকম সঠিক দোষীদের গ্রেফতারির দাবি এবং সঠিক শাস্তির দাবি জানিয়েছেন, বিচারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়েছেন। কারণ বেশ কিছু অভিযোগ তাদের রয়েছে, কোথাও গিয়ে তথ্য প্রমাণ লোপাটের মতন অভিযোগও তারা এনেছেন। আর এই বিষয়গুলো, এই দাবিগুলোকে সামনে রেখে কিন্তু তারা ইতিমধ্যেই মিছিল করছেন এবং আজকের এই মিছিল নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে যেরকম পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, কড়া নিরাপত্তা বেষ্টনী, বলা যেতে পারে যে একেবারে দুর্গের চেহারা নিয়েছে লালবাজার সহ আশেপাশের যে এলাকা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বিরতিতে যাওয়ার আগে, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরজি করের ঘটনার সঠিক বিচারের দাবিতে আজ চিকিৎসকদের যে মিছিল এবং লালবাজার ঘেরাও যে অভিযান, সেই অভিযানকে ঘিরে কড়া নিরাপত্তা যেরকম রাখা হয়েছে পুলিশের তরফে। দেখছেন যে ছবি, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। অন্যদিকে যে ছবি দেখাচ্ছি, কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে, শুধুমাত্র একটাই দাবি, বিচারের দাবিতে আজ শুধুমাত্র তারা পথে নেমেছেন
এবং শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা শুধু নয়, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এবং সম্প্রতি নাগরিক সমাজ থেকে শুরু করে সাধারণ যারা মানুষজন, গতকালের যে ছবি আমরা দেখলাম সেলিব্রিটি থেকে সাধারণ মানুষজনের মিছিল, তাদের যে একটাই মাত্র তাদের যে বার্তা, যে বিচারের যে দাবি তারা জানিয়েছেন। এবং এই যে ঘটনা ঘটেছে গত 9ই আগস্টের ঘটনা, সেই ঘটনার পর একাধিক অভিযোগ তারা সামনে এনেছেন, যেমন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের যেমন তারা দাবি জানিয়েছেন, অন্যদিকে গোটা যে বিষয়, গোটা ঘটনায় তারা তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগও সামনে এনেছেন। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি জুনিয়র চিকিৎসকরা তারা একাধারে কর্মবিরতির যেরকম সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদিকে একাধিক কর্মসূচি নিয়েছেন তারা। দেবজ্যোতির কাছে আরো একবার আসবো। দেবজ্যোতি, কলেজ স্কোয়ার থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে, একটাই মাত্র তাদের গলায় একটাই সুর, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাইছেন তারা। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেবজ্যোতি, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মিছিলে জুনিয়র ডাক্তাররা ছাড়াও রয়েছেন বহু সাধারণ নাগরিক। তাদের একটাই দাবি যে পুলিশ কমিশনার যে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই মিছিল আমরা দেখতে পাচ্ছি। বলো যে ব্যারিকেড করা রয়েছে, প্রথম ব্যারিকেড, সেই প্রথম ব্যারিকেড নিয়ে দ্বিতীয় ব্যারিকেড, পরবর্তী আমরা দেবজ্যোতির কাছে আসবো, তবে রিয়া মাঝি আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে, অন্যদিকে লালবাজারের ছবিটাও বেশ কিছুক্ষণ আগে তুমি তুলে ধরছিলে, যেখানে কড়া নিরাপত্তা রয়েছে। এই মুহূর্তে লালবাজারের ছবিটাই বা কি জানতে চাইবো? তাদের যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গোলাপের ফুল কারোর হাতে রয়েছে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আমার যে স্পট এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। আরো একবার তোমাকে জানাবো, বিবি গাঙ্গুলি স্ট্রিট সেখানে রয়েছে এবং এখান থেকে লালবাজার কিন্তু অনেকটাই দূরে, এবং সেখানে লালবাজারের সামনে যেমন একটি ব্যারিকেড রয়েছে এবং যে মূল ব্যারিকেড সেটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে মূল ব্যারিকেড রয়েছে, এবং সেখানে ইতিমধ্যেই মিছিল এসে উপস্থিত হয়েছে। তুমি ইতিমধ্যেই মিছিল এসে উপস্থিত হয়েছে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে হয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই জুনিয়র ডাক্তারদের তুমি দেখতে পাচ্ছ ড্রোন দিয়ে পুলিশ নজরদারি চালাচ্ছে, ইতিমধ্যেই ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে, এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট যেখানে আমি এই মুহূর্তে রয়েছি সেখানে মিছিল এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ যেখানে হচ্ছে একদম মূল ব্যারিকেড করা হয়েছে ঠিক সেই জায়গাতে কিন্তু মিছিল এসে উপস্থিত হয়েছে। এবং এই জায়গার পর পুলিশের তরফ থেকে আর তাদেরকে এগোতে দেওয়া হবে না লালবাজারের দিকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বা এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তারা ক্রমাগত স্লোগান দিতে থাকছে পুলিশকে লক্ষ্য করে, কিন্তু পুলিশের তরফ থেকেও তাদেরকে অ্যাপ্রোচ করা হবে যে তারা যদি চায় সেক্ষেত্রে তারা 4 থেকে 5 জনের একটি প্রতিনিধি দল তারা যেতে পারে লালবাজারে গিয়ে হায়ার অফিসিয়ালসদের সাথে কথা বলতে পারে, কিন্তু এরপরে মিছিল আর যেতে দেওয়া হবে না, এখানেই এন্ড করতে হবে বলে পুলিশের তরফ থেকে এমনটাও বলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র যে যেখানে হাতে একাধিক প্ল্যাকার্ড নিয়ে এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে হাতে যেমন প্ল্যাকার্ড, অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ড্রোন দিয়েও চলছে কিন্তু নজরদারি। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের ড্রোন ইউজ করা হয়েছে, ড্রোন দিয়ে একাধিক তারা যেমন এখানে রেখেছে যে এক হচ্ছে গার্ডরেল, তারা গার্ডরেল দিয়ে প্রথমে লক করেছে, এবং সেকেন্ড লক সেটা যে আয়রন গেট রয়েছে সেটা, এবং চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, একাধিক তালা ইউজ করা হয়েছে যাতে কোনোভাবেই লক এন্ড কি ব্রেক না হয়। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে মিছিল এসেছে, তুমি দেখতে পাচ্ছ বিনীত গোয়েলের একটি কুশপুতুল আনা হয়েছে। তো আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু দেখাতে জুম করে যে কলকাতা পুলিশ কমিশনারের যে কুশপুতুল, সেই কুশপুতুল আনা হয়েছে, এবং সেই প্রতীকী যে ছবি, এবং তাদের মূলত যে দাবি, একটাই তাদের দাবি যে কলকাতার পুলিশ কমিশনার তিনি পদত্যাগ করুক, এবং 14 তারিখে যে ঘটনা ঘটেছে অর্থাৎ লালবাজারে যে ভাঙচুর হয়েছিল সেই দায়ও নিক কলকাতা পুলিশ, এবং তারা মেনে নিক যে তাদের গাফিলতি ছিল, সেই কারণের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে বলে বারংবার এই আন্দোলনকারী যারা রয়েছে তাদের তরফ থেকে বলা হচ্ছে। একদমই, এবং যে ছবি তুমি তুলে ধরছিলে যে প্রতীকী শিরদাঁড়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসকরা, এবং তাদের যে দাবি যে কোনো রকম কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে তারা এই প্রতিবাদ এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রিয়ার কাছে আসবো, তবে আপনাদের জানিয়ে রাখছি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের যে মিছিল, আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, আন্দোলনের আঁচ ক্রমশ বাড়ছে। দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি প্রায় প্রতিদিনই, এবং লালবাজার অভিযানে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা যে ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো তারা বিক্ষোভ করছেন। যে ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, কলেজ স্কয়ার থেকে যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রতিবাদে সামিল হয়েছেন। এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, কড়া পুলিশের নিরাপত্তা, অর্থাৎ অতীতের যে কর্মসূচি, যে অভিযান, নবান্ন অভিযানে আমরা দেখেছি যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আজকের যে কর্মসূচি থেকে আগে ভাগেই কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফে। লালবাজার অভিযান প্রথম থেকেই তারা জানিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা এই প্রতিবাদ আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চান এবং শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি, শুধুমাত্র পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন। এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কুশপুত্তলিকাও নিয়েছেন অনেকে, জাতীয় পতাকা হাতে নিয়েও অনেককে দেখা যাচ্ছে মিছিলে, এবং পাশাপাশি অন্যান্য যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা মিছিলে রয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। লালবাজারের দিকে মিছিল এগোচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বিবি গাঙ্গুলি স্ট্রিটে বেশ কিছুক্ষণ আগে, সেখান থেকে যে মিছিল এগিয়ে আসছিল এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে, প্রচুর মহিলা পুলিশ আধিকারিকরাও রয়েছেন, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। আরজিকরের যে ঘটনা, এখনো পর্যন্ত 24 দিন পার হয়ে গিয়েছে, কিনারা হয়নি নির্যাতিতার বিচারের দাবিতে রাত জাগছে মহানগর। রাজনৈতিক পতাকা ছাড়াই আমরা দেখেছিলাম গতকাল সারা রাত মহানগরে প্রতিবাদের আন্দোলন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় জানতে চাইবো? দেখো ভাস্বতী, মিছিলটি এই মুহূর্তে কিন্তু ফিয়া প্লেনের পুলিশের পক্ষ থেকে আটকানো হয়েছে, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়া প্লেনের ক্রসিং এ মিছিলটি কিন্তু আটকানো হয়েছে। এখানে রাস্তা আজকে জুনিয়র ডাক্তাররা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কুশপুত্তলিকা দাহ করছেন। তাদের যে দাবি, অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে হবে, কারণ 10 তারিখ পর থেকে তিনি আরজিকর হাসপাতালে যেখানে অকুতস্থল ছিল সেখানের বহু নমুনা তিনি নষ্ট করেছেন, তিনি দায়িত্ব নিয়ে সেই কাজ করেছেন। সেই দাবি সামনে রেখেই তাদের আজকে লালবাজার অভিযান। এই মুহূর্তে ক্লিয়ার প্লেনের সামনে মিছিল আটকে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে 5 জন প্রতিনিধিকে তারা কিন্তু লালবাজারে যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুলিশের সদস্য কর্তারা তারা কথা বলছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন যে অবিলম্বে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এই মুহূর্তে কিন্তু তারা ফিয়ার প্লেনের সামনে বসে রয়েছেন এবং তাদের যেটা দাবি রয়েছে যে 5টি দাবি, তাদের মধ্যে 2টো দাবি তাদের পূরণ হয়েছে এবং বাকি 3টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। এই মুহূর্তে জাতীয় পতাকা হাতে তারা কিন্তু ফিয়ার প্লেনের সামনে বসে পড়েছেন এবং বিক্ষোভ করছেন এবং বলেছেন যাদের যে প্রতিনিধিরা তারা দেখা করবেন কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে, সেখানে তাদের দাবিপত্র সনদ তারা পেশ করবেন এবং তারপরে সেখান থেকে তারা ফিরে আসার পরে এই কর্মসূচি তারা প্রত্যাহার করবেন এবং আগামী দিনে অর্থাৎ 7 তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। 7 তারিখের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্টে কলকাতা পুলিশের পক্ষ থেকে কখন বেরোবে, সেন্ট্রাল এজেন্সির পক্ষ থেকে কি তথ্য দেওয়া হয় তার উপর নির্ভর করছে আগামী কর্মসূচি। আগামী কয়েকদিনের মধ্যে তারা কিন্তু যে সিজিও সেক্ষেত্রে দেবজ্যোতি, এই মুহূর্তে যে ছবিটা দেখছি কিছুটা হলেও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। দেবজ্যোতি, দেখো এই মুহূর্তে দেখো বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার প্লেনের সামনে মিছিলটি পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে। একটা নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং এখানে কলকাতার পুলিশ কমিশনারের তারা কুশপুতুল দাহ করলেন এবং ইতিমধ্যে কয়েকজন প্রতিনিধি তারা কিন্তু লালবাজারে প্রবেশ করেছেন, পুলিশের কর্তাদের সঙ্গে কথা বলবেন, তাদের যে দাবি রয়েছে সেই দাবিপত্র তারা পেশ করবেন। যদি তাদের দাবি পূরণ না হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন এবং 7 তারিখ সুপ্রিম কোর্টের যে ডেট রয়েছে সেই ডেট পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তারপরে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। যদি তারা খুশি না হন তাহলে কিন্তু তারা সিজিও কমপ্লেক্স
বা নিজাম প্যালেস অভিযানও করবেন বলে তারা জানিয়েছেন। ভাস্বতী, একদমই নজর রাখো। দেবজ্যোতি, একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যেমনটা তুমি জানাচ্ছিলে যে পুলিশের তরফে কি বাধা দেওয়া হয়েছে মিছিলে এবং তারা কি শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এমনটাই প্রথম থেকে তারা জানাচ্ছিলেন এবং পুলিশ কমিশনের পদত্যাগের দাবি জানিয়েছেন। সে জায়গা থেকে পুলিশ কমিশনের কুশপুত্তলিকা নিয়েও অনেকে মিছিলে হাঁটতে দেখা যায়। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনাদের জানিয়ে রাখবো আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত 24 দিন পার হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের। আরো একবার আসবো, দেবজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে, দেবজ্যোতির কাছে আসবো, তবে তার আগে রিয়া রয়েছে আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তে মিছিল এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে মিছিলের শুরুতে কিন্তু অশান্তি পরিস্থিতি, একটু হলেও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা টিভি পর্দায়। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মিছিল এগোনোর আর কোনো জায়গা নেই, কারণ যেখানে বিবি গাঙ্গুলির যে মেইন ব্যারিকেড করা হয়েছে ভাস্বতী, সেখানেই মিছিলকে আটকে দেওয়া হয়েছে এবং হায়ার অফিসিয়ালসরা তাদের সঙ্গে কথা বলছে। এবং আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার যে কুশপুত্তলিকা সেটা জ্বালানো হচ্ছে এবং একাধিক ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো রকম তারা অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেই কারণের জন্য পুলিশের তরফ থেকে সেই বিষয়টা তারা লক্ষ্য করছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে মিছিল, সেই মিছিল কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তারা কুশপুত্তলিকা বিনীত গোয়েলের পুলিশ কমিশনারের তার কুশপুত্তলিকা জ্বালাচ্ছে এবং তাদের যে একাধিক মূলত দাবিগুলো রয়েছে সেই দাবি দাবাগুলো তারা বারংবার স্লোগানের মাধ্যমে বলছে এবং উই ওয়ান্ট জাস্টিস তাদের যে স্লোগান, প্রধান স্লোগান, সেই স্লোগান দিচ্ছে। এবং যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে হাতে জাতীয় পতাকা এবং একাধিক প্ল্যাকার্ড নিয়ে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে এবং পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে যে ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে গোটা লালবাজার চত্বর এবং সেখানে যে বিবি গাঙ্গুলি স্ট্রিট সেই চত্বরেও কিন্তু প্রচুর ফোর্স মোতায়েন রয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলবো যে সিসিটিভি যেমন একদিকে ইনস্টল করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে ড্রোন দিয়ে কিন্তু তারা নজরদারি চালাচ্ছে, পুলিশের তরফ থেকে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সেই চিত্রটা তোমাকে দেখানোর জন্য যে ড্রোন দিয়েও নজরদারি চলছে এবং পাশাপাশি পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই কিছু মানতে নারাজ। তুমি দেখতে পাচ্ছ যে তাদের তরফ থেকে যেমন একদিকে কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে, তারা বারংবার যে দাবি করছে, মূলত যে দাবি করছে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশকে লক্ষ্য করে রীতিমতো মালা ছোঁড়া হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে মালা ছোঁড়া হচ্ছে। তোমায় আমার ক্যামেরা পার্সন সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছে যে পুলিশকে লক্ষ্য করে মালা ছোঁড়া হচ্ছে, তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। একদমই রিয়া, যে ছবি তুমি তুলে ধরছিলে এবং যে প্রতীকী প্রতিবাদে তারা সামিল হয়েছেন, কোথাও গিয়ে এখনো পর্যন্ত যে দাবি দেওয়া তারা রেখেছেন, কলকাতা পুলিশ কমিশনের অপসারণের দাবি জানিয়েছেন, আগামী দিনে তাদের এই কর্মসূচি আরো কতটা জোরালো হতে চলেছে, আজকের যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, তাদের তরফ থেকে কিন্তু এই জুনিয়র ডাক্তাররা যারা এসেছে তাদের তরফ থেকেও একটি অ্যানাউন্সমেন্ট চলছে যে তারা বলছে যে যেখানে আছেন তারা যাতে বসে পড়ে, অর্থাৎ বসে তারা বিক্ষোভ দেখাবে, কারণ তারা বলেছিল যে তাদের মিছিল অত্যন্ত শান্তিপূর্ণ, তারা ব্যারিকেড ভেঙে এগোবে না, কিন্তু তারা লালবাজার অবধি যেতে চায় এবং সিপি যতক্ষণ না, অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার তিনি যতক্ষণ না পদত্যাগ করছেন ততক্ষণ এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে বারংবার তারা এমনটা দাবি করেছে এবং সেই দাবিতে তারা রীতিমতো অনড় আছে, সেই চিত্রও দেখা যাচ্ছে। কারণ পুলিশকে দেখে কখনো মালা ছুড়ছেন তারা, বা বিনীত গোয়েলের যে কুশপুত্তলিকা আছে সেই কুশপুত্তলিকা দেখিয়ে সেই কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে এবং একই সঙ্গে পুলিশের তরফ থেকে বারংবার তাদের বোঝানো হচ্ছে, কারণ এই জায়গা ছেড়ে, অর্থাৎ এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে জায়গা রয়েছে এই জায়গা ছেড়ে কোনোভাবেই তাদেরকে তাদের মিছিল আগে এগোতে দিতে পারে না পুলিশ, কারণ 163 বিএনএসএস এ যে ধারা সেটা কিন্তু রয়েছে লালবাজারের সামনে, সেই কারণের জন্য এই মিছিলকে কোনোভাবেই সেই লালবাজারের সামনে যেতে দিতে পারে
পারে না পুলিশ, তবে হায়ার অফিসিয়ালসদের তরফ থেকে বারংবার বোঝানো হচ্ছে, বারংবার বলা হচ্ছে হায়ার অফিসিয়ালসদের তরফ থেকে যে তারা যাতে মিছিল এখানেই শেষ করে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা লালবাজারে যেতে পারে, তাদের 3 থেকে 4 জন বা 5 জনের একটি প্রতিনিধি দল। তবে সেই বিষয়টা হয়তো এই জুনিয়র ডাক্তাররা তারা মানবেন না, কারণ তারা বারংবার বলছে যে এই জায়গায় বসে তারা এই তাদের যে আন্দোলন বা তাদের যে কর্মসূচি সেটা তারা চালিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ একেবারে, এবং যে ছবি তুমি তুলে ধরলে যে ফিয়ার্স লেনে মিছিল যেরকম আটকে দিয়েছে পুলিশ এবং ইতিমধ্যেই তারা বসে পড়ে চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। একমাত্র যে দাবি তারা রাখছেন, বিচারের দাবি রাখছেন। দেবজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে, আরো এক প্রতিনিধি। দেবজ্যোতি, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? মিছিল যেরকম আটকে দিয়েছে পুলিশ এবং এই মুহূর্তে তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন। মিছিলটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে, তবে পুলিশের সঙ্গে তাদের কোন রকম ধস্তাধস্তি বা অন্য কোনো ইনসিডেন্ট ঘটেনি। জুনিয়র ডাক্তার যারা মিছিল করছিলেন তারা শান্তিপূর্ণভাবে ফিয়ার্স লেনের ওপর বসে পড়েছেন, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর তারা বসে তাদের অবস্থান বিক্ষোভ করছেন। তাদের প্রতিনিধিরা পুলিশের সঙ্গে দেখা করবেন, পুলিশের কাছে তাদের স্মারকলিপি দেবেন। তাদের আজকে একমাত্র দাবি হচ্ছে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ। আজকে তারা হাতে গোলাপ ফুল নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয় এবং সেখান থেকে পুলিশকে ফুলের মালা ছুঁয়ে তারা বরণ করেন এবং তাদের যেটা দাবি যে শান্তিপূর্ণ মিছিল থেকে তারা দাবি করছেন অবিলম্বে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। কারণ 10 তারিখ যে ঘটনা, 9 তারিখ রাত্রে যে ঘটনা ঘটেছিল, 10 তারিখ পুলিশ কমিশনারের মদতে সমস্ত জায়গার তথ্য লোপাট করা হয়েছে বলে তারা দাবি করছেন। এবং এই মুহূর্তে তাদের আরো কয়েকটা দাবি রয়েছে, কিন্তু আজকে তাদের মূল দাবি কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। কারণ আরজিকর ঘটনার দায় কোনো মতেই পুলিশ কমিশনার এড়াতে পারেন না। আজকে আরজিকর যে এত বড় জায়গায় পৌঁছেছে তার পুলিশের ব্যর্থতার জন্য পৌঁছেছে বলে জুনিয়র ডাক্তাররা দাবি করছেন। এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর বসে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান বিক্ষোভ করছেন। একেবারে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন। কি কি দাবি তারা রাখছেন এবং এই মুহূর্তে যে ছবি কি নজরে আসছে এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো আর একবার। বাসুদি, তোমাকে আগেও যেটা বলছিলাম, তাদের যে 5 দফা দাবি রয়েছে তাদের মধ্যে আজকে মিছিলে তাদের একমাত্র দাবি কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। কলকাতার পুলিশ কমিশনার 10 তারিখের পরে যে তথ্য প্রমাণ ঘটনাস্থলের লোপাট করেছেন তার দায় তাকে নিতে হবে। আরজিকর ঘটনা গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে তার ব্যর্থতার জন্য, সেই দায় তাকে নিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। আর যে বাকি 4টি দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে আগামী দিনে তারা সোচ্চার হবেন। আজকে তাদের প্রধান দাবি রয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। সেই মতোই জুনিয়র ডাক্তাররা আজকে একেবারে শান্তিপূর্ণভাবে ফিয়ার্স লেন অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং এ তারা বসে পড়েছেন। পুলিশের সঙ্গে তাদের কোনো আজকে মতভেদ বা মতবিরোধ হয়নি বা কোনো ধস্তাধস্তি হয়নি, একেবারে শান্তিপূর্ণ একটা অবস্থান চলছে। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা স্লোগান শাউটিং করছেন এবং অবস্থান বিক্ষোভ করছেন বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে এবং রাস্তার উপর তারা বসে পড়েছেন এবং বলেছেন এই রাজপথ থেকে তাদের দাবি তারা আদায় করে নেবেন। কলকাতার পুলিশ কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সেই দাবি সনদ তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের কর্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তাদের আজকে একমাত্র দাবি হচ্ছে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ আজকে কলেজ স্কোয়ার থেকে যে মিছিলটি শুরু হয়েছিল সেটা এমজি রোড হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ঢুকেছে এবং ফিয়ার্স লেনের সামনে তাদের আটকে দেওয়া হয়েছে এবং বসে তারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন। একেবারে দেবজ্যোতি, নজর রাখো সেদিকে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে ফিয়ার্স লেনে, সেখানে পুলিশ মিছিল আটকায় জুনিয়র চিকিৎসকদের। ইতিমধ্যেই সেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা। তাদের যে দাবি, তারা যে দাবি প্রথম থেকে রেখেছেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। আর এই দাবিতে তারা কিন্তু তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন এবং আমরা দেখেছি গত 9ই আগস্টের পর তারা একাধিক কর্মসূচি নিয়েছেন, বারবার তারা প্রতিবাদ জানিয়েছেন, কর্মবিরতির পথে হেঁটেছেন, কিন্তু কোথাও গিয়ে শুধুমাত্র যে জাস্টিস, যে বিচারের দাবি জানিয়েছেন সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে পুলিশ তাদের বাধা দেয় কিন্তু তারা কিন্তু তাদের এই মিছিলে প্রথম থেকে অনড় ছিলেন। তবে পুলিশের তরফেও কিন্তু যথেষ্ট তৎপরতা রাখা হয়েছিল। যে দাবি আন্দোলনকারী চিকিৎসকরা তারা প্রথম থেকে করেছিলেন যে শান্তিপূর্ণভাবে তাদের এই প্রতিবাদ তারা এগিয়ে নিয়ে যাবেন, তাদের এই মিছিল এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু মিছিলের বেশ কিছুটা পরে আমরা দেখলাম যে কোথাও গিয়ে একটু হলেও পরিস্থিতি উত্তপ্ত হলো এবং পুলিশ যখন তাদের আটকায় তারা সেখানে
সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, পুলিশে জয়লাভ, যেরকম বউবাজার এলাকা, পাশাপাশি লালবাজারেও কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হলেও মিছিল মাঝপথে আটকে দেয় পুলিশ, আর তারপরেই বিক্ষোভ দেখাতে থাকেন চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, গত 9 আগস্টের যে ঘটনা, সেই ঘটনার যেরকম সঠিক বিচার চেয়েছেন। পাশাপাশি আমরা দেখেছিলাম গত 14ই আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের যে তাণ্ডব, কোথাও গিয়ে বারবার চিকিৎসকরা, এবং আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যে দাবি উঠে এসেছে, কোথাও গিয়ে সেদিনের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তারা রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ব্যারিকেড, প্রচুর পরিমাণে ব্যারিকেড রাখা হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, আরো একবার ছবিটা তোমার থেকে জানতে চাইবো। যে ছবি আমরা দেখছি, প্রচুর পরিমাণে ব্যারিকেড রাখা হয়েছে, গার্ডরেল দিয়ে যেরকম মুড়ে ফেলা হয়েছে, অর্থাৎ এর আগে যে অতীতে যে সমস্ত কর্মসূচি ঘিরে কলকাতার রাজপথ উত্তপ্ত হয়েছিল, আজ যাতে নতুন করে কোনো উত্তপ্ত পরিস্থিতি না তৈরি হয়, পুলিশের তরফে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। রিয়া, দেখো ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যেখানে দেখা যাচ্ছে যে রিয়া শোনা যাচ্ছে? একদমই, দেখো তুমি যে চিত্র দেখছো ইতিমধ্যেই, যেখানে গার্ডরেল দেওয়া রয়েছে। আমি বারংবার যে চিত্র তোমাকে দেখাচ্ছিলাম যে কলকাতা পুলিশের তরফ থেকে একটি গার্ডরেল প্রথমে দেওয়া হয়েছে, এই গার্ডরেলের পরে কিন্তু আরে বেশ কিছু গার্ডরেল দেওয়া হয়েছে, তারপর ফের আরো একটা গার্ডরেল দেওয়া হয়েছে। অর্থাৎ এইভাবে কিন্তু ব্লক করা হয়েছে। প্রথম যে বিবি গাঙ্গুলি স্ট্রিটের প্রথম যে গার্ডরেল দিয়ে ব্লক করা হয়েছে, এইভাবে ব্লক করা হয়েছে, এবং তারপরে যে গার্ডরেলটা রয়েছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে দূরের চিত্রটা দেখাতে তোমাকে, যেখানে লোয়ার গেট রয়েছে, একাধিক ব্যারিকেড রয়েছে সেখানে, সেই ব্যারিকেডকে রীতিমতো লক করা হয়েছে, যে চেন দিয়ে লক করা হয়েছে, এবং সেই চেনগুলোকে ইন্টারলক করার জন্য রীতিমতো তালা ইউজ করা হয়েছে, একাধিক তালা ইউজ করা হয়েছে, সেগুলোকে লক অ্যান্ড কি করার জন্য, যাতে কোনোভাবেই যদি পরিস্থিতি উত্তপ্ত হয় সেক্ষেত্রে যাতে কোনোভাবেই সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে না যেতে পারে আন্দোলনকারীরা, সেই বিষয়টাই কিন্তু প্রধান নজরে ছিল পুলিশের। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একের পর এক লেয়ার যেমন করা হয়েছে, তেমনই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মিছিল ইতিমধ্যেই কলেজ স্কয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল এসে উপস্থিত হয়েছে, এবং সেই মিছিল থেকে যেটা করা হচ্ছে, যেটা জুনিয়র ডাক্তাররা বারংবার যেটা দেখা যাচ্ছে, তাদের যে প্রধান দাবি যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এবং 14 তারিখে যে ঘটনা, অর্থাৎ আরজিকরের যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনায় মেনে নিতে হবে যে পুলিশের গাফিলতি ছিল, এবং সেই কারণে এইরকম একাধিক দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই তাদের মিছিল, এবং সেই মিছিলকে পুলিশের তরফ থেকে আটকানো হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে, যেখানের পরে পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এই মিছিল নিয়ে তারা কোনোভাবেই ভিতর অবধি যেতে পারবেন না, কারণ 163 ধারা রয়েছে বিএনএসএস এ, সেই কারণের জন্য এরপরে তারা আর এগোতে পারবে না। এবং একই সঙ্গে যেটা দেখা গেল যে জুনিয়র ডাক্তাররা, তারা যেমন একদিকে বিনীত গোয়েল পুলিশ কমিশনারের তার কুশপুতলিকা পোড়ালো, এবং তাদের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে তারা এই দাবিতে অনড় থাকবে, যতক্ষণ না পুলিশ কমিশনার তিনি পদত্যাগ করবেন ততক্ষণ এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবে বলে, এমনটাই কিন্তু বারংবার তাদের তরফ থেকে দাবি তোলা হচ্ছে। এবং যেখানে তাদেরকে আটকানো হয়েছে, তারা যেহেতু এই শান্তিপূর্ণ মিছিল করছে, সেই কারণের জন্য যেখানে তাদেরকে আটকানো হয়েছে ঠিক সেই জায়গাতেই তারা বসে পড়েছে, এবং বসে তারা রীতিমতো কিন্তু এই আন্দোলন বা এই যে তাদের যে এই মিছিল বা তাদের এই যে আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং তারা স্লোগান দিচ্ছে, তারা পুলিশকে লক্ষ্য করে মালা ছুঁড়ছে, হাতে গোলাপ ফুল নিয়ে তারা মিছিল করেছে। তারা বারংবার যে বার্তা দিতে চাইছে যে তারা শান্তিপূর্ণ মিছিল করছে, এবং তাদের যে দাবি, সেই দাবি মানলেই তারা এই আন্দোলন থেকে উঠে যাবে। ইতিমধ্যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসেও কিন্তু তারা বসে এই আন্দোলন করছে, এবং আন্দোলনে তারা বারংবার বলছে কলকাতার পুলিশ কমিশনার তাকে অবিলম্বে
অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং 14 তারিখে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দায়ভার নিতে হবে কলকাতা পুলিশকেই বলে এমনটাই কিন্তু তার বারংবার তারা স্লোগান তুলছে, দাবি তুলছে। একদমই নজর রাখো রিয়া, সঙ্গে থাকো, পরবর্তীতে অবশ্যই আসবো তোমার কাছে, তবে সময় এখন একটা বিরতি। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের লালবাজার অভিযান। বেশ কিছুক্ষণ আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ যখন এই মিছিল এগিয়ে যায় লালবাজারের দিকে পুলিশ বাধা দেয়, তবে তারা কিন্তু তাদের এই প্রতিবাদ, তাদের এই মিছিলে অনড় রয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই মিছিল এবং তাদের এই প্রতিবাদ জারি রাখবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ বাধা পেলেও তাদের আন্দোলনের ঝাঁজ, প্রতিবাদের ঝাঁজ একচুলও কমবে না, এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। প্রথম থেকেই তারা জানিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে তারা এই মিছিল করবেন এবং কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন। বেশ কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখলাম যে কলকাতা পুলিশের উদ্দেশ্যে তারা মালা চুড়লেন, পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কুশপুত্তলিকাও পোড়ানো হলো। বেশ কিছুক্ষণ আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন যে চিকিৎসকরা তারা কিন্তু প্রতিবাদে অনড়, যেখানে তাদের মিছিল আটকে দেওয়া হয় সেখানে বসেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন। কোথাও কুশপুত্তলিকা পোড়ানো হয় বিনীত গোয়েলের, সেই ছবিও আমরা দেখেছি। এই মুহূর্তে আরো একবার আসবো, রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, যে ছবিটা আমরা দেখছি, তারা যেমনটা তুমি বলছিলে যে তারা কিন্তু তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ, এই জায়গা থেকে তারা এক চুলও সরবেন না এবং যতক্ষণ না দাবি পূরণ না হয় ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে জুনিয়র ডাক্তাররা রীতিমতো বসে এই আন্দোলন দেখাচ্ছেন এবং তাদেরকে পুলিশ এখানেই আটকেছে, সেই কারণের জন্য তারা এই জায়গাতেই বসে গিয়েছেন। বসে তারা একাধিকবার তারা যে স্লোগান দিচ্ছে বা তাদের মূলত যে দাবি, যেই দাবি নিয়ে তারা সরব হয়েছে, আজকে লালবাজার অভিযান তারা রেখেছে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অবিলম্বে পদত্যাগ, এবং এই পদত্যাগ যতক্ষণ না তিনি করবেন ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা বলে এমনটাই কিন্তু বারংবার দাবি তুলছে জুনিয়র ডাক্তাররা। এবং সেই কারণের জন্যই বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ বিশাল বাহিনী মোতায়েন রয়েছে, বিশাল বাহিনী, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একই সঙ্গে তোমাকে আমার ক্যামেরা পার্সন যে চিত্র দেখাচ্ছে যে একদিকে যেমন ড্রোনে নজরদারি চলছে, অপরদিকে একের পর এক লেয়ার ক্রিয়েট করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। কোথাও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে বা কোথাও লোহার বিম দিয়ে রীতিমতো ব্যারিকেড করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তারা একের পর এক চেন দিয়ে ইন্টারলক করে রেখেছে এবং সেই চেন বা সেই তালা যাতে ভেঙে কেউ কোনোভাবেই লালবাজারের দিকে না যেতে পারে, সেটাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু এই যে শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা, তারা প্রথম থেকে যেমনটা বলেছিল যে হাতে গোলাপ ফুল নিয়ে তারা এই র্যালি করেছে, আমরা দেখেছি। এবং পাশাপাশি যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে হাতে গোলাপ ফুল যেমন একদিকে, অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে তারা মালা ছুঁড়েছে এবং কলকাতার পুলিশ কমিশনারের একটি প্রতীকী তৈরি করে এনেছিল, সেই কুশপুতুল তারা পুড়িয়েছে এবং তারা ইতিমধ্যেই বসে পড়েছেন, বসে তারা এই আন্দোলন দেখাচ্ছে। এবং বারংবার তারা যেটা বলছে যে অবিলম্বে পুলিশ কমিশনারকে তাদেরকে কিন্তু এই পদত্যাগ করতে হবে এবং যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন ততক্ষণ তাদের আন্দোলনতে তারা জারি থাকবে বলে এমনটাই কিন্তু বারংবার তাদের তরফ থেকে জানানো হচ্ছে। তবে তুমি দেখতে পাচ্ছ যে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু বারংবার যেটা দেখা যাচ্ছে যে হাতে পতাকা, অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে, তারা হাতে গোলাপ ফুল নিয়ে এবং মাথায় একটি ব্যান্ড বেঁধে, যেখানে উই ওয়ান্ট জাস্টিস, এটা নিয়ে কিন্তু তারা র্যালি শুরু করেছিল। তুমি সঙ্গে থাকো, তুমি পরবর্তীতে আসবো তোমার কাছে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই ছবি। ফিরলাম বিরতির পর। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে লালবাজার অভিযান। এই মুহূর্তে পুলিশে ছয়লাভ লালবাজার চত্বর। তবে জুনিয়র চিকিৎসকরা তারা যেমনটা দাবি করছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সহ একাধিক দাবি রেখেছেন তারা। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের প্রতিবাদে অনড় থাকবেন। এবং যখন ফিয়ার্স লেন থেকে এই মিছিল লালবাজারের দিকে এগোয়, সেই সময় মিছিল আটকে দেয় পুলিশ এবং সেখানে বসেই তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। আমি কি করে কচ্ছ বসে যেত, আমি 6 বছর হয়ে গেল এখানে বসে রয়েছি, আমি এর থেকে ভালো ইনস্ট্রুমেন্ট
আরজি করের ঘটনার এখনো পর্যন্ত 24 দিন পেরিয়ে গিয়েছে, তবে এই যে ঘটনা, এই ঘটনায় যে সঠিক বিচার, সেই বিচারের দাবিতেই কিন্তু আজ পথে নেমেছেন চিকিৎসকরা। একদিকে গত 9ই আগস্টের ঘটনা এবং তারপর গত 14ই আগস্ট স্বাধীনতার ঠিক আগের দিন মধ্যরাতে দুষ্কৃতীদের যে তাণ্ডব আরজি কর হাসপাতালে, এবং সেই ঘটনায় কোথাও গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল আটকে দেওয়ার পর তারা রাস্তাতে রাজপথে বসেই প্রতিবাদ দেখাচ্ছেন। তারা তাদের দাবিতে অনড়। একদিকে আমরা দেখেছিলাম যে এই 9ই আগস্টে যে ঘটনা ঘটেছিল তারপর যেরকম তারা নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবি জানিয়েছিলেন, পাশাপাশি একাধিক বিষয় তারা দাবি রেখেছিলেন, এবং যেখানে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলন যুক্তিসঙ্গত এবং তাদের দাবির সঙ্গে সহমত। চারটে চারদিক এখন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।